প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল তোমাদের এডুকেশন পরীক্ষা। বাকি দুটো যে পরীক্ষা হয়ে গেছে, বাংলা এবং ইতিহাস, সেই পরীক্ষার মধ্যে দেখো এই পরীক্ষাতেও আমাদের সাজেশন এবং নোট থেকে একদম 100%, অর্থাৎ 80-তে 80 কিন্তু কমন এসেছে। আমি প্রমাণ সহ তোমাদেরকে উত্তর এবং আমাদের যারা নোট নিয়েছিলে, সাজেশান নিয়েছিলে, কোশ্চেন নাম্বার, পেজ নাম্বার সহ আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই মিলিয়ে নাও। দেখো, শর্ট প্রশ্ন তোমরা প্রত্যেকেই কমন পেয়ে গেছো। তো দেখো, 1 নম্বরের প্রশ্ন কি বলছে, এডু কেয়ার শব্দটির অর্থ, এটা অপশান এ করবে, লালন পালন করা। 2 নম্বরের প্রশ্ন, একটি প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ দাও। এটা হচ্ছে অপশান বি লিখবে, মুক্ত বিদ্যালয়। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা বাকি সাবজেক্টের নোট নিতে চাও, নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা নোটস, লাস্ট মিনিটের সাজেশন সংগ্রহ করতে পারো। তো 3 নম্বরের প্রশ্ন আমরা দেখে নিই। 3 নম্বরের প্রশ্ন বলছে, দেখো, লার্নিং টু লিভ টুগেদার বলা হয়েছিল, এটা অপশান সি করবে, ডেলার্স কমিশনে। 4 নম্বরের প্রশ্ন, উপনয়ন হলো, এটা অপশান এ হবে, বৈদিক শিক্ষার শিক্ষারম্ভ। 5-এর দাগের প্রশ্ন, উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল, অপশান ডি 1854 সালে। 6 নম্বরের প্রশ্ন, কোঠারি কমিশনের অপর নাম, অপশান এ লিখবে, ভারতীয় শিক্ষা কমিশন। চলো, 7-এর দাগের প্রশ্ন কি বলছে, দেখো, মোটিভেশন কথাটি এসেছে, এটা অপশান বি করবে, মোটিভ থেকে। 8-এর প্রশ্ন, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক, অপশান সি হচ্ছে মেজাজ। 9 দেখে নাও, প্রাচীন অনুবর্তন হলো, অপশান এ লিখবে, আর টাইপ। আচ্ছা, 10-এর প্রশ্ন দেখে নাও কি বলেছে, অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি হলো, অপশান বি করবে, ব্রেইল পদ্ধতি। আমাদের 11 নম্বরের প্রশ্ন দেখো, 2, 3, 4, 8, 2, 7, 5, 2, 5 এই স্কোরগুলির মোট কত, এটা হচ্ছে অপশান সি করবে, 2 হবে। 12 নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের পদ্ধতিকে কি বলা হয়, অপশান সি লিখবে, ই লার্নিং। আচ্ছা, 13 দেখো, দূরাগত শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো, এটা হচ্ছে অপশান এ করবে, ভিডিও কনফারেন্স। 14 নম্বরের প্রশ্ন দেখে নাও, কম্পিউটার সহায়ক শিক্ষাকে বলা হয়, তোমরা কমেন্ট করে জানাও, যাদের উত্তর রাইট হবে আমি তাদের বলে দেবো, যাদের ভুল হবে আমি বলে দেবো, ঠিক আছে। নেক্সট চলে আসো বিভাগ খ। এখানে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো আছে, যেগুলো আমাদের কমন এসছে, আমি সেগুলো তোমাদেরকে বলে দিই। দেখো, 1-এর প্রশ্নটা, শিক্ষার ব্যক্তিগত, ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যে যে কোনো দুটি পার্থক্য কমন ছিল না। বিয়ের প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়েছো, নিয়ন্ত্রিত শিক্ষার দুটি প্রধান বৈশিষ্ট্য, সেটাও কমন পেয়েছো। ব্রাহ্মণ্য যুগের পাঠ্যক্রমের মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতো, পরিণামের দুটি বৈশিষ্ট্য, এটাও কমন পেয়েছো। আর্ট টাইপ অনুবর্তনের আরেকটি নাম কি, এর প্রবক্তাকে কমন পেয়েছো। শিক্ষাক্ষেত্রে আগ্রহ দুটি, তারপর এটাও কমন পেয়েছো। গড়ের দুটি ব্যবহার, এটাও কমন পেয়েছো। এতগুলো প্রশ্ন কমন পেয়ে গেছে 2 নম্বরের, ঠিক আছে। আচ্ছা, এবারে বড় প্রশ্নগুলো আমরা দেখে নিই, পাশে পেজ নাম্বার বলে দিচ্ছি আমি। দেখো, এর প্রশ্নটা, শিক্ষাক্ষেত্রে বহু মাধ্যমের গুরুত্বগুলো লেখো, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা বাদ দিলাম, এটা ধরো কমনই আসেনি আমার নোট থেকে। বিয়ের প্রশ্নটা, মধ্যমান নির্ণয় করো। যারা আমার ইউটিউব ভিডিও দেখেছো, আমি অঙ্ক শিখিয়ে দিয়েছি, প্রত্যেকে অঙ্কটা করে আসতে পেরেছো। সি এর থেকে যে প্রশ্নটি দিয়েছে, দেখো, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূল প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। আমাদের কাছে যারা নোট নিয়েছো, যে মেন নোট তার পেজ 63, কোশ্চেন নাম্বার 4, তোমরা কিন্তু মিলিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। আমি পেজ বলে দিলাম, কোশ্চেন নাম্বার বললাম, যাতে তোমাদের মেলাতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, ডি এর দাগের প্রশ্ন দেখো, গেস্টাল তত্ত্বের প্রত্যক্ষণের নীতিগুলি লেখো। দেখে নাও, আমাদের নোট বলতে লাস্টে যে শর্ট নোট তোমাদের দিলাম, সেই শর্ট নোটের পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার কিন্তু 5-এ এই উত্তরটা পেয়ে যাবে। দেখো, পেজ নাম্বার বলে দিলাম, কোশ্চেন নাম্বারও বলে দিলাম। চলো, আচ্ছা, ইয়ের দাগের প্রশ্নটা দেখে নাও কি বলেছে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি এর বৈশিষ্ট্য লেখো। এটা আমাদের মেন নোটের পেজ 39
হয়েছে কোশ্চেন নাম্বার 2, তোমরা মিলে নিতে পারো একদম, ঠিক আছে। আচ্ছা চলো এফের দাগের প্রশ্ন দেখে নাও কী বলছে। বলছে মনোযোগের বিষয়গত শর্তগুলি আলোচনা করো। এটা আমাদের মেন নোটের পেজ 44, কোশ্চেন নাম্বার 7, ওকে। আচ্ছা এবারে চলে আসো আমাদের জি এর প্রশ্নটা। দেখো আমাদের এই জি এর প্রশ্ন নোটে ছিল না, সাজেশনও ছিল না। এইচের প্রশ্ন শিক্ষায় সমসুযোগ, এই প্রশ্নটি আমাদের নোটের দেখো পেজ 26, কোশ্চেন নাম্বার 3 এর উত্তর পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা এইচ হয়ে গেল। আয়ের প্রশ্ন দেখে নাও, উডের ডিসপ্যাচ সম্পর্কে আলোচনা করো। আমাদের যে শর্ট নোট দিয়েছে তোমাদেরকে দেখো, সেই শর্ট নোটে এটা পেয়ে যাচ্ছ, পেজ হচ্ছে 23, কোশ্চেন নাম্বার হচ্ছে 2, একদম মিলে দেখে নিতে পারো। আচ্ছা যে প্রশ্ন দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো। এটা হচ্ছে আমাদের মেন নোটের পেজ 33, কোশ্চেন নাম্বার 1 পেয়ে যাবে, ওকে। চলো কে এর প্রশ্ন, ডিলার্স কমিশনের উল্লেখিত কাজের শেখার উদ্দেশ্যগুলি কি কি, একদম পেজ 16, কোশ্চেন নাম্বার 9। চলো তোমাদের এখানে 4 নং 36, দেখো 11খানা প্রশ্ন দিয়েছে, 9টা করতে হবে। তো আমি আমাদের নোট থেকে যে 9টা প্রশ্ন কমন এসছে আমি তোমাদের কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিলাম, তোমরা নিজেরা নোট সাজেশনটা ওপেন করে কিন্তু একবার মিলিয়ে নিতে পারো। আচ্ছা এবারে বিভাগ ঘয় দেখো 4টি করতে হয়, 6টা দিয়ে দেখো 4টি কমন এসছে, দেখিয়ে তোমাদেরকে। দেখো এর দাগের প্রশ্নটা, সংকীর্ণত্বের শিক্ষা বলতে কী বোঝো। তো আমাদের নোটের পেজ 4, কোশ্চেন নাম্বার 2, এই প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। আচ্ছা বিয়ের দাগের প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে পরিবারের শিক্ষামূলক গুরুত্ব, এটা আমাদের নোটের মধ্যে কিন্তু ছিল না। আচ্ছা দেখো মিন নির্ণয় করো, আমি আগের দিনই তোমাদের ইউটিউবে এই অঙ্কটা মানে মিন মিডিয়ান মোড শিখিয়ে দিয়েছি, যারা ভিডিও দেখেছো অঙ্কটা একদম ইজিভাবে করতে পেরেছো, তাহলে দুটো তো কমন চলে এলো। ডিএডটা বলছে শিক্ষাবিজ্ঞানে মনোবিদ্যার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আচ্ছা এর উত্তরটা তোমরা পাচ্ছ পেজ 50, কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে, হয়ে গেল। এর প্রশ্নটা, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার বিচার্য লক্ষ্যগুলি কী কী, দেখো এটা পেজ 54, কোশ্চেন নাম্বার 2। তাহলে এখানেও আমি 4টে প্রশ্ন যে কমন এসছে পুরো প্রমাণ সহ দেখালাম। তাই তোমরা দেখো এই এডুকেশন সাবজেক্টটিতেও কিন্তু 80তে 80 তোমরা কিন্তু কমন পেলে, ঠিক আছে। বাকি সাবজেক্টগুলো এইভাবেই আশা করি কমন আসবে। যারা এখনও নোট সংগ্রহ করোনি, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারো। আজকের ভিডিও এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং